এখানে কিন্তু একটা মারাত্মক কথা, সে কথাটা কি যে ঈমান নিয়ে মরা লাগবে। বর্তমানে আমাদের বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে যারাই মরতেছে অধিকাংশই বেঈমান হয়ে মারা যাচ্ছে। হয়তো আপনারা বলবেন হুজুর বেঈমান হয়ে মরতেছে না ঈমান নিয়ে মরতেছে, আপনি কেমনে জানলেন? আপনারা বলেন তো, যে লোকটা বেনামাজি অবস্থায় মারা যাচ্ছে এই লোকটা কি ঈমানের সাথে মরতেছে না বেঈমান হয়ে মরতেছে? হ্যাঁ, এটা কি আমার কথা? আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। তাহলে এখন আপনাদের এলাকায় কোনো বেনামাজি যদি মারা যায়, ওই কি ঈমান নিয়ে মরছে? মরছে? আচ্ছা, শুধু জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, আজকে জুমার দিনে নামাজ পড়লো কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লো না, এরা যখন মারা গেল এরা কি ঈমান নিয়ে মরছে? কি মনে হয় আপনাদের? আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল এরা অবশ্যই কাফের হয়ে গেল। তাহলে আমাদের বাংলাদেশের শতকরা 95 মুসলমান, নামাজি কত ভাগ? এই কথা বল না কেন? শতকরা 100 জনের মধ্যে 95 ভাগ কি? না না না, মুসলমান। 100 জন মানুষের মধ্যে 95 ভাগ হলো মুসলমান, তার মধ্যে নামাজি কয় ভাগ? তাহলে যারা বেনামাজি মরতেছে এরা কি ঈমানের সাথে মরতেছে? তো আল্লাহ রাসূল কি বলেছেন, ঈমান নিয়ে যদি মরবার পারো তাহলে আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তোমাকে হাত ধরে আমার সাথে জান্নাতে পৌঁছায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান, লোকজন তো সমানে আসতেছে, আপনারা একটা কাজ করেন, এই যতদূর পর্যন্ত আসলে আমার দেখা যায় ততদূর পর্যন্ত আসেন, একটু সামনে আসেন, আসেন আসেন, একটু সামনে আসেন। যেখানে বসলে আমার চেহারাটাও দেখা যায় সেই পর্যন্ত আসেন। এই যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, বসেন, সবাই বসেন। হ্যাঁ বসেন, যত ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা পুরো করে বসেন ইনশাআল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যত দূর থেকে আইছেন প্রতি কদমে কদমে নেকি পাচ্ছেন। গাড়ির চাকা ঘুরলেও চাকা ঘুরারও নেকি পাচ্ছেন, যতবার ঘুরিছে তত নেকি, অসুবিধা। তো আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছি, আল্লাহ আমাদেরকে ভাগ্য গুণে এমন একটা নবীর উম্মত হওয়ার তৌফিক দিচ্ছেন যে আমরা যদি কোনো সময় ঠেকে যাই, ঠেকে যাওয়া বোঝেন না, অনেকে বলে না লোকটা ঠেকে গেছে বারে আর সামনে যাওয়ার পারতেছে না। তা আমরা যদি কোনো সময় ঠেকে যাই, আমাদের নবী আমাদেরকে সুপারিশ করে ওই ঠেকা জায়গার থেকে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, এই কোরআনের সূরা বাকারার একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমাদের বাংলাদেশের মুসলমানকে ভালো করতে গেলে একটাই মাত্র উপায়, তার নাম হলো নামাজ। নামাজ ছাড়া কেউ দয়া করে একটু না যদি বসতেন, কারণ এই জন্য আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, ভুল করে একরাও সালাত নামাজ পড়ো এ কথা বলে না। যত জায়গায় আল্লাহ বলেছেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এখন পড়া আর কায়েম করা এই দুইটার মধ্যে তফাৎ আছে না? আমাদের বাংলাদেশে আমরা মুসলমানের নামাজ পড়তেছি, মন চালে পড়ি, মন না চালে না পড়ি। না না, গরিব পড়ে
দেখবেন মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে, ওই মুয়াজ্জিনের বেটা ঘাড় কাট করে আরেক দিকে যাচ্ছে। আযান দিচ্ছে মুয়াজ্জিন, আমার বেটায় ঘাড় কাট করে আরেক দিকে যায়। আপনার বলেন তো আল্লাহ কোরআনে কি বলেছেন? وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহ আরো জায়গায় বলেছেন وَأَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল, পরিবার, সমাজ, রাষ্ট্র, যারা আমরা মুসলমান ভাই ভাই বলি, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, তাদের সবাইকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচা লাগবে। এ কথা কার? তা আমরা তো এখন যারা নামাজ পড়ি তারা মনে করে আমরা জান্নাতি, আর যারা পড়তেছে না এরা জাহান্নামী। আপনার বলেন তো যারা নামাজ পড়তেছে না এরা জাহান্নামী, ওরা যখন জাহান্নামে যাবে তখন আমাদের ছাড়বে যে আল্লাহ একই শ্বাস করে বসে চা খেলেন, আজান দিলে ওই নামাজ পড়লো গেল, আমাকে একটা কথা বললো না, আমাকে একটা কথা বললো না, তাহলে এই একটা কেন জান্নাতে যাবে, ওর জবাব দেবো না। আল্লাহকে কেন ধর, কেন ধর। এখন নামাজের সংখ্যা বেশি না বেনামাজের সংখ্যা বেশি? এখন আমরা কয়েকজন নামাজি যদি বেনামাজি টাইমে ধরে ভাই, তাহলে জান্নাতে যাওয়ার কোন উপায় আছে? খুবই বিপদ। বর্তমান বাংলাদেশ যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমরা যে কয়টা নামাজি আমরা জান্নাতে যাওয়ার পারবো না। এই জাহান্নামীদের টানে, বেনামাজির টানে আমরা জান্নাতে যাওয়ার পারবো না। এখন আমরা যদি জান্নাতে যাওয়ার চাই তাহলে শুধু নামাজ পড়লে হবে না, নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। আমরা সব দেখলাম ওই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমাদের সব জায়গা শেষ। আর কি দেখছেন? এখন আমরা আগামীতে দেখবো এই আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে গন্ধটা ঠিক কিনা? আরে পাগলা যে গরিব করে, আপনি বিএনপি করেন তো কি হয়েছে? আপনি মুসলমানের বাচ্চা না? আপনি আওয়ামী লীগ করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনি যেই পার্টি করেন, দুনিয়ার পার্টি যেটাই করেন, কিন্তু আমরা সবাই মুসলমান, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? দলের কোনো সন্দেহ আছে? এখন আমরা যদি বলি ভাই সব জায়গা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ, তখন বিএনপিকে ভিতরে তুলবে। তুই মুসলমানের বাচ্চা না? তুমি যদি মুসলমানের বাচ্চা হও তো আল্লাহ কোরআন তুমি দেখবা না কেন? এই কোরআন কি শুধু ওয়াজ শোনার কোরআন? এই কোরআন বাস্তব জীবন আমল করার কোরআন। দরকার কথা দেখি শুনে দেন। আপনাদের চাইতে আবু জেহেল ভালো শ্রোতা আছে। আপনাদের তো বসবার জায়গা দেওয়া হচ্ছে, আবু জেহেল বসার জায়গা ছিল, ওই সারারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর কোরআন দেওয়া শুনছে, আর তার মাথা ধরা মানে শুনিছে আবার বুঝিয়েছে, কিন্তু একটা কাম করেনি, মানে শুনিছে, বুঝিয়েছে, মানে। বাংলাদেশের ইতিহাস করে দেখা যায় সর্বপ্রথম যিনি কোরআন পড়িছে, কোরআনের বাংলা অর্থ লিখেছে, তার নাম হলো গিরিশ চন্দ্র সেন। তার নাম কি? গিরিশ চন্দ্র সেন। কোরআন যদি না পড়বার পারে তাহলে কোরআনের বাংলা অর্থ লেখা যাবে। তারপরে কোরআন পড়লো, কোরআনের বাংলা অর্থ লিখলো, ওই বেটা মরার সময় রাম রাম করে মরে গেল। তার মানে কি বোঝা গেল? কোরআন পড়লে হবে না, কোরআন শুনলে হবে না, কোরআন বুঝলে হবে না, কোরআন অনুযায়ী চলবার পারলে আল্লাহ আল্লাহ বলে মরা পাবে। ঠিক কিনা? আর যারা খালি শুনতেছে, দু এক কথা বুঝতেছে, কিন্তু কোরআন মানতেছে না, এরা মরার সময় রাম 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 নাম করে। এরকম মগজ আল্লাহ আসবেই না। বিশ্বাস করে যারা কোরআন শুনবে, কোরআন বুঝবে, কিন্তু কোরআন অনুযায়ী চলবে না, মরার সময় আল্লাহ ওদের মুখে আল্লাহ শব্দ উচ্চারণ দিবে না। এখন আপনারা কি করবেন সিদ্ধান্ত নেন। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো,
আস্তাইনু, আমি আল্লাহর কাছে যদি কিছু পাওয়ার চাও, বিসসাবরি ওয়াসসালাহ, আমাদের আল্লাহর কাছে কিছু পাওয়ার চাই, আমাদের দুইটা জিনিস লাগবে। দরকার কয়টা? আমরা আল্লাহর কাছে কিছু চাই না, আল্লাহ ছাড়া অন্য কারো ব্যবস্থা। আপনাদের সারা এই তৃতীয় এলাকা আছে, আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এরা আল্লাহ ছাড়া বাবার কাছে থাকে, ওরা বিশ্বাস করে আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এখন কিছু কিছু নেতা দেখবেন সিলেটের সাধারণ মাথা ভোটের আগে ভোট তো প্রতি বরাদ্দ হচ্ছে, ওরা এখন গাড়ি দিয়ে সাধারণ মাথায় দেয়, বলতেছে বাবা বাবা ভোটও টাড়াচ্ছি বাবা। ও বাবা এই ভোটও টাড়াতো আসুন তো কাজে ফেরা। আরে পাগলা, কোনো কিছুই লাগবে না, তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করো, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তুমি কথা ঠিক রাখো। এই জন্য আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। আপনার বলেন তো, এখানে ধৈর্য আর নামাজ দুইটা একসাথে বলে দেন। মানে আমরা যত কাম করি বুঝলেন, একটা হিসাব করে দেখেন তো, সব কাজে আমাদের ধৈর্য আছে। একটা লোক উপর হয়ে ধান লাগাচ্ছে, উপর হতে বলছে ভাই উপর হয়েছি মাথা খারাপ করবি না ভাই, এক আঁকি না উঠে মাথা খারাপ করবো। তার মানে এক আঁকি কিছু বলতো না, ওটা ওটা পুপার পরে তারপরে মাথা খারাপ করবে। এখন আগুন বাগুন বাঁধিচ্ছে উপর হয়ে ভাই মাথা খারাপ করবি না, এক বাগুন না বাঁধলে মাথা খারাপ করবো না। কারণ এক বাগুন এখন বাঁধতে লাগে 20 মিনিট, এক আঁকি ধান উঠতে লাগে 30 মিনিট। এই 30 মিনিট 20 মিনিট কিন্তু রুকুর মধ্যে আছে, ওই মাথা খারাপ করতেছে না। আর মসজিদের মধ্যে নামাজে যায় যখন রুকু দেয়, ওই দেশে তখন একটাই পারে না। কি মনে করতেছেন? মানে দুনিয়ার সমস্ত কাজে আমাদের ধৈর্য আছে, কিন্তু নামাজের মধ্যে গেলেই আমাদের ধর্ম। এই ডাক্তার তোমার দিন দেখেন কতগুলো যুবক কি করতে আসতে দিলেন, সবার শেষে আসলো আর সবার আগে। আপনারা কি মনে করতেছেন? আল্লাহ ঠেকা, আপনার বন্ধু ঠেকা আমাদের না আল্লাহ? আল্লাহ ঠেকা। তুমি যদি নামাজ না পড়ো তাহলে আল্লাহ কি ঠেকাবে? তুমি সবার সাথে পুরো দিয়ে মসজিদে আসো, আর যাওয়ার সময় নতুন ভক্ত তুমি চলে যাও। তোমার মতন চোর দুনিয়াতে কেউ নেই। চোর হলো দুই প্রকার, একটা হলো চোর, একটা হলো নামাজ চোর। এই দুই চোরের মধ্যে বড় করতে কথা পায় না, কোন চোর বড়? তাহলে জুমার দিনে যারা শেষে আসে আগে যায়, এরা কি চোর? এর চাইতে বড় চোর পৃথিবীতে কেউ নেই। এই কোন হইতে চলবে না, কোন কথা চলবে না, সাউন্ড চলবে না। এটা একটা ওয়াদের পরিবেশ হলো। এটা হাট বাজার না, এটা কি ফুটবলের হাট, এটা হলো খবরের বাজার। এই জন্য যারা আসবেন বসার ব্যবস্থা থাকলে বসবেন, আর খারাপ শুনবেন, কোনো কথা হবে না, সাউন্ড হবে না। মাইকার ঘুরে যাবে। ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
বের হচ্ছে। মাইকের সাউন্ড এমন পর্যায়ে দিবে যে আমার টন টন যেন না করে, এই যে টন টন করতেছে এটা বন্ধ করতেছে। একটা মানুষ খুব জোরে যদি চিল্লায় তাহলে মানুষ কি করে, এত জোরে চিল্লায় বড় হয় না, তাই না? আবার কেউ যদি খুব আস্তে কথা বলে তখন কি বলে, এত ম্যান ম্যান করিস শোনা যায় না। সবসময় এদের পয়েন্ট ভালো না। লম্বা হলে গাছ জলে ভাঙা পড়ে, খাটো হলে ছাগল খায়। একটা মাঝামাঝি জিনিসটা থাকবে, যেমন আমার শোনা যাচ্ছে এই যাচ্ছে না, আসলে হরণ গুলো ঠিক মতো সেট করেনি। হ্যাঁ, আমি কি বলতেছি খেয়াল করতেছেন? দুনিয়ার সমস্ত কাজে আমাদের ধৈর্য আছে, কিন্তু নামাজের মধ্যে আমাদের ধৈর্য কম। এই যারা জুমার নামাজ পড়ো, 5 ওয়াক্ত পড়ো না, তোমরা জুমার নামাজের ফরজ কি? জুমার নামাজের ফরজ হলো মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে তাড়াতাড়ি রাখা যাবে নাকি? জুমার নামাজের ফরজ হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আপনার বলেন তো কোরআনের প্রত্যেকটা কথা কি ফরজ? আল্লাহর প্রত্যেকটা কথা কি কথা কয় না? এই কোরআন কার কথা? তো আল্লাহ যদি বলে তোমার আযান দেওয়ার সাথে সাথে তোমাদেরকে দৌড়ে দৌড়ে মসজিদে আসা লাগবে, এই কথা কি বক্তার না আল্লাহ? তাহলে আল্লাহর এই কথা তোমরা ডাইভার্ট করে তোমার সবের শেষে আগে যাও, তোমরা কি নামাজ পড়ে আসো? আল্লাহ এদের সম্পর্কে বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত শেষে আসা আগে যাওয়া মুসল্লিকে জাহান্নামের মধ্যে আল্লাহ চুবড়ে যাবে, চুবড়ে যারা জুমার দিনে শেষে আসা আগে যায় একদম তো জান্নাতে যাবে না, বরং জাহান্নামের আগুনে খালি তুলবি আর বসাবি, তুলবি আর বসাবি। এখন তারা যারা তোমার নামাজের শেষে এসে আগে যাও, তোমার আগে থেকে সিদ্ধান্ত পরিবর্তন করো। আজ থেকে সিদ্ধান্ত পরিবর্তন করো, আযান দিলে আসবো। মসজিদ হলো রহমতের ঘর, রহমতের ঘর থেকে তাড়াতাড়ি বার হবো না, যখন বের হওয়া প্রয়োজন তখন বের হবো। যেরকম ঠিক কিনা? আমরা যখন মসজিদ থেকে বাইর হয়ে একটা দোয়া পড়ি, এই দোয়ার বাংলা অর্থ ধারণা করা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। পড়েন তো আপনারা এই দোয়াটা কোন দিকে পড়েন? হ্যাঁ, পূর্ব দিকে পড়েন। এই দোয়া পড়ার নিয়ম হলো মসজিদের দরজার দিকে তাকায় দোয়া পড়া, আর চোখের কোণায় পানি এনে বলা আল্লাহ হতে পারে এটা আমার জীবনের শেষ নামাজ। আমি হয়তো মসজিদ থেকে বের হয়ে গেলাম, পুনরায় হয়তো মসজিদে আর আমি ঢুকার হায়াত পাবো না। আল্লাহ রাসূল বলেছেন যে নামাজ তোমরা আদায় করবে ওই নামাজটা তোমার জীবনের শেষ নামাজ মনে করে আদায় করো। তুমি যদি মনে করো এটাই তোমার জীবনের শেষ নামাজ, তাহলে নামাজের মধ্যে তোমার কোনো ধরপড়ি থাকবে না। এটা থাকে আল্লাহ বললেন আমার কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে যাও। এই নামাজটা হলো আসরের নামাজ, কিছুক্ষণ পরে যে নামাজ আসতেছে এই নামাজের নাম কি? আসরের নামাজ। আসরের নামাজের আযান দিলেন হযরত বেলাল ইবনে রেবাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল। রাসূল বলেছেন প্রত্যেকটা মুয়াজ্জিনের আযান মুসল্লির কান পর্যন্ত পৌঁছতে পারে, কিন্তু আমার বেলাল যখন আযান দেয় ওই আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সমস্ত সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলালের আযানের মধ্যে এমন কি মাহাত্ম্য যার কারণে দুনিয়াতে আযান দেয় আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়? রাসূল বলে সাহাবীরা রে, বেলাল শুধু আল্লাহ রাসূলকে গ্রহণ করার কারণে, এই বেলালকে সারাদিন ধরে কাফেররা মারছে,
শুধু সারাদিন ধরে মারে নাই, সারা রাত বুকের উপর পাথর চাপা দিয়ে রাখছে। এরপরও বেলাল যখন আল্লাহ রাসূলকে ত্যাগ করে নাই, তখন বেলালের জিহ্বাকে বের করে ওই জিহ্বার মধ্যে কাফেররা পেরে ঢুকায় দিছে। এরপরও বেলাল একটা মুহূর্তের জন্য আল্লাহর বাদ দেয় নাই। আল্লাহ তাআলা বেলালের কণ্ঠটাকে এমন মজবুত করেছে, যে মজবুতি কণ্ঠের কারণে বেলাল আযান দিলে দুনিয়ায় আর আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আসরের নামাজের আযান দিয়েছেন হযরত বেলাল ইবনে আযান শোনার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী মসজিদের দিকে রওনা দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, আযান দেওয়া আগে শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া কেউ মসজিদের মধ্যে ঢুকতে পারবে না। আযান দেওয়ার আগে আযান দেওয়ার আগে মুয়াজ্জিন ছাড়া কোন মসজিদে মুসল্লি ঢুকতে পারবে না। যদি ঢোকে, আযান দেওয়ার আগে মুয়াজ্জিনের আগে কেউ যদি মসজিদে ঢোকে, তাহলে মসজিদে ঢোকার সওয়াব থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দিবে। আপনার বলেন তো, মসজিদে ঢোকার একটা সওয়াব আছে না নাই? মসজিদে যে সর্বপ্রথম আযানের পরে ঢোকে, আর আযান দেওয়ার পরপরই মসজিদে কেউ যদি ঢোকে, আল্লাহ তার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেয়। কেউ যদি 5 মিনিট পরে ঢোকে, আল্লাহ তার আমলনামায় একটা গরু কুরবানির সওয়াব দিয়ে দেয়। কেউ যদি 10 মিনিট পরে মসজিদে ঢোকে, আল্লাহ তার আমলনামায় একটা ছাগল কুরবানির সওয়াব দিয়ে দেয়। মুয়াজ্জিন যখন আকামত দেয়, এমন সময় যদি কেউ ঢোকে, তাহলে আল্লাহ একটা মুরগি অথবা ডিম দানের সওয়াব দেয়। কুরবানি বাকি, এখন দানের সওয়াব, দরিদ্রের সওয়াব, একটা ডিম বা মুরগি দান করলে যে সওয়াব হবে, এই সওয়াব আল্লাহ তার আমলনামায় দেয়। কিন্তু আযান দেওয়ার আগে ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া কেউ যদি মসজিদে ঢোকে, তার আমলনামায় ঢোকার জন্য একটা সওয়াবও হবে না। এখন আপনারা বলেন তো, আযান দেওয়ার আগে ঢুকবেন না পরে ঢুকবেন? হ্যাঁ, কতগুলো মাস্টারি করে বলেন না, মুয়াজ্জিনের চাকরি খাওয়ার জন্য আগেই ঢোকে। ঢুকে যদি ঘুরে দেন, পিটি বাড়ি দেন, পিটি বাতাসে ভাষা দেন। এই রমজান মাসে দেখবেন কতগুলো নতুন নতুন নামাজে বাড়াবে। এই রমজান মাসে সারা বছর নামাজ পড়ে না, এই রমজান মাসে মুয়াজ্জিন চাটে খায়। এরকম আপনার নাই, করে দেওয়া আছে না? হযরত বেলাল আসরের আযান দিয়েছেন, চারিদিক থেকে সাহাবারা দৌড়ে দৌড়ে মসজিদের মধ্যে ঢুকলেন। মনে করেন আসরের আযান দেওয়ার 15 মিনিট পরে জামাত হবে। যখন হযরত বেলাল জামাতের আকামত দেওয়া শুরু করলেন, এমন সময় আল্লাহ নবী কিবলামুখী না হয়ে সাহাবীর দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল বলেছেন, ফাতহামাতিস সালাম, মুয়াজ্জিন যতক্ষণ না বলবে ততক্ষণ ইমাম কিবলামুখী হতে পারবে না। আর আমরা তো আগে থেকেই কিবলামুখী হয়ে থাকি। আপনারা কি মনে করছেন, ইমাম মানে নামাজ পড়া না? ইমাম না পাগলা, ইমাম মানে হলো সমাজের নেতা। সুবহানাল্লাহ। এখন কোরআনের শাসন নাই দেখে আমরা মনে করতেছি ইমাম মানে ইমাম, কিন্তু যেদিন আল্লাহ কোরআন সংসদে যাবে, সেদিন থেকে শুধু ইমামতি করলে হবে না, ওই সমাজের সমস্ত নেতৃত্ব ইমামের উপরে দায়িত্ব আসবে। দরকার তারা ঠিক কিনা? ওই বিড়ি খেতে নামাজ পড়ে না, ওরা একটাও শেয়ার করি না, মাটি বস। আর ইমামদেরকে শেয়ারতে হবে, মুয়াজ্জিনের শেয়ার, ইমামের শেয়ার থাকবে। ইমাম সাহেব আল্লাহর কোরআন নবীর বিধান মোতাবেক সমাজের বিচার করবে। দরকার কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার। যে একটা বগড়িতে হেরাই যাবে, মোবাইল যদি হেরা যায়, আপনি কল করে যদি দেখেন মোবাইল বন্ধ, তাহলে হেরাইনি পরে হালত আছে।
মোবাইল হেরালো, আপনি কল করলেন বাসটা বুঝবেন হেরাতে কেউ পাবে, কিন্তু যেই হেরাচ্ছে আপনি কল করে দেখেন বন্ধ। এক লোকের 1200 টাকা হেরাচ্ছে, এখানে বসে থাকতে নাকি হেরাচ্ছে, কেউ যদি পাইয়া থাকে এটা আরো জানেন। সবাই তো কর না, ভালো মানুষ আছে, আছে না নাই, ধরে তো আছে। কেউ যদি পায়ে থাকেন আল্লাহ রাস্তা দিয়ে দিবেন, যদি না দেন 1200 টাকা আপনি দেন, আপনার 12 লাখ টাকা আল্লাহ নামায় দিবেন। কিভাবে নামায় দিল আপনি বুঝতে পারবেন না। আপনার বউ গোসল করবেন, কি পাড়া পড়ছি, মাথা ভাঙ্গা দাবি, শরীরকে মেডিকেল খরচ দিয়ে লাগবে, বঙ্গু হাসপাতাল ঢাকা দেওয়া লাগবে, তারপরে ডাক্তার বলবি 1 বছর বউ তাহলে শুয়ে থাকবি, 2 বছরের পানি ভরে বউ গোসল করে আসবি, তখন বলবেন খেলা কাটবে 1200 দিবেন। আল্লাহ বাড়িতে পারে না, দরকার বাড়িতে পারে না। একটা চোর, একটা দুর্নীতিবাজ, একটা সাদাবাদের বাড়ির শান্তি নেই। আপনি গোটা সারাগামে খোঁজ করে দেখেন, চোর, সাদাবাদ, টাকা, বাটপা, এদের বাড়ি পুরো শান্তি নেই, খোঁজ করে দেখেন। অথচ একটা ভেড়া, একটা অটো ভেড়ার বাড়ির শান্তি আছে। হাজার কোটি টাকা থাকতে হবে না, কলক এখন জেল খানা প্যান্ডে বলতেছে, আর অর্ধকারী কেন বসান নাচিছে। কান্দে করিয়া নেতা কান্দে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি নামাজ যারা থাকলেন বসে, ভাই বসে, একেবারে টানা 4:30 বন্ধু ওয়াজ হলি, ওয়াজ মানে ওয়াজের মতো ওয়াজ হলি। আপনার কি মনে করতে চান? এক টানা 4:30 পর্যন্ত ওয়াজ হলি। দরকার হলে আসলে নামাজ হবে 10 মিনিট পরে পড়বে। এই সব আছে গলিতে এখন ধরে যাচ্ছে না, আস্তে আস্তে জনগণ বাড়তিছে, প্রত্যেক বছর দেখলাম ভাই আমার মাথায় নষ্ট হয়ে গেছে, এই জায়গাটা আমার ধরি। এখন দেখতেছি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বসেন সবাই বসেন, সুন্দর হয়ে বসেন। আর এই মাহফিল কমিটির লোকজনকে বলবো বসার ব্যবস্থা করে দেব। এই দেখো তোমাদের কাপড় শেষ, এ কয় কাপড় দিয়েছে তোমরা? ভাইজান আপনাদের ভাইরা গায়ে আছে মনে করে আপনারা যদি তাকে বসতে দিবেন, আমি তো আল্লাহর সামনে দিকে আছেন, তো সামনে চেপে বসবে। যার সামনে থাকা আছে আল্লাহর ওয়াস্তে, আমার ওয়াস্তে না, আল্লাহর ওয়াস্তে, একটু সামনে যাবেন। দিকে ধরেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল যখন আসরের নামাজের আগামত দেওয়া শুরু করেছেন, এমন সময় আল্লাহর নবী মুসল্লির দিকে, সাহাবীর দিকে তাকায় আছেন। তাকায় থাকার কারণ হলো কাতার সোজা করা লাগবে। তখন কি সোজা করা লাগবে? জামাতে নামাজ পড়লে শুধু জামাত করে হবে না, জামাত মানে দল। 500 মানুষ মসজিদের মধ্যে ঢুকলো, সবাই নামাজ পড়লো, কিন্তু কাতার সোজা হলো না, তাহলে 1 গুণ সওয়াব পাবেন, 27 গুণ হবে না। আমরা মসজিদে নামাজ পড়বার চাই কি 1 গুণের জন্য, 1 গুণ সওয়াব তো বাড়ি যাবে। আমরা বাড়ি না বলে মসজিদে নামাজ হলো, আমরা 1 গুণে খুশি না, আমরা 27 গুণ চাই। ধরে কথা ঠিক কিনা? তাহলে 27 গুণ সওয়াব যদি আমরা অর্জন করতে চাই, আল্লাহর নবী সামনে দিকে হয়ে বলতেন, তোমরা সামনে কাতার পুরা করো, দ্বিতীয় কাতার পুরা করো। এর বেলাল আবু বকরের কাছে দাঁড়াও, আম্মার ওসমানের কাছে দাঁড়াও, সবচাইতে কালো মানুষটা, সবচাইতে ফর্সা মানুষের কাছে দাঁড়াও, সবচাইতে গরিব মানুষটা, সবচাইতে ধনী মানুষের কাছে দাঁড়াও, সবচাইতে নেতার কাছে
সবচাইতে দুর্বল জানাও, মানে কাতারের মাধ্যমে ভেদাভেদ দূর হয়ে যাবে। ধরে কথা কম না, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, এসপির কাছে চকিদার। এখন এসপি আর চকিদার, এসপির পাও খেয়াল ছাড়া চকিদার পাও ফাটা। রাসূল বলতেছেন গোরানির সাথে গোরানি মিল করবে। এখন চকিদার চিন্তা করে আমার যে ফাটা প্লেটের মতন ভাই, এসপির যে তেল ছাড়া ভাই, এটার সাথে মিল করবে যদি একটা টোকা খায়। যদি চকিদারের পা এসপির পায়ের টোকা খায়, এসপি বলবে ভাইজান আমি খেয়াল করিনি ভাই। কি সাম্য, কি ভ্রাতৃত্ব! এটা একমাত্র নামাজের জামাতের মাধ্যমে আদায় হয়। ধরে দামটা ঠিক কিনা? কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জাতীয়বাদী, কিসের জামাত? মসজিদের মধ্যে ঢুকে দেখো, আমরা কারার সুরা করে সবাই ভাই ভাই, বাইরে 14 দল 20 দল, আল্লাহর ঘরের মধ্যে কোনই দল নাই। ধরে দামটা ঠিক কিনা? আল্লাহ রাসূল সামনে কাতার পুরা না হইলে দ্বিতীয় কাতারে দাঁড়াতে দিতেন না। আগে সামনে কাতার পুরা করা লাগবে, তারপরে দ্বিতীয় কাতার, তারপরে তৃতীয় কাতার। আল্লাহ প্রচুর টাকা গেছে, চতুর্থ কাতারে 2 জন দাঁড়াইছে, কিন্তু মাঝখানে একটু ফাঁকা। মাঝখানে কি আল্লাহ রাসূল বলে, তোমাদের 2 জনের ফাঁকের মধ্য দিয়ে শয়তান ছাগলের বাচ্চার মতো মাথা ঢুকেছে। দেখেন রাসূল বলতেছে তোমাদের 2 জনের ফাঁক হতো, এই ফাঁকের মধ্যে শয়তান মাথা ঢুকেছে। তাহলে নামাজের কাতারের মধ্যে ফাঁক করা হবে? আল্লাহর নবী যখন কিবলা মুখী হবে, হযরত বেলাল যখন বলেছেন কামাতিস সালাত, কামাতিস সালাত, নবী এখন কাবার দিকে হবে, এমন সময় নবী তাকায় দেখে সামনে কাতারে ডান সাইডে একজন সাহাবী বসে আছে। একজন সাহাবী নামাজ খারাপ হয়ে গেছে, একজন সাহাবী বসে আছেন, তাও আমার সামনে কাতারে ডান সাইডে। সঙ্গে সঙ্গে নবী বললেন কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ নবী এই কোরআন থেকে বললেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও, কানিতিন আনুগত্য নিয়ে দাঁড়াও। তার মানে বোঝা গেল বসে থাকার চান্স নাই। তাও আমাদের বলেছে মাটির বসে দেয়, চেয়ারও বসে, এদিকে তার বসার মতো ভাই 2 জন চেয়ারও বসে হেলান দেবে, হেলান। আল্লাহ কি বলেছেন? কমিটি মানে কি? আনুগত্য, আনুগত্য। তুমি কার সামনে দাঁড়াতো? মসজিদ কার ঘর? বিসির ঘরে গেলে বিসি থাকে, এসপির ঘরে গেলে এসপি থাকে, প্রধানমন্ত্রীর ঘরে গেলে প্রধানমন্ত্রী থাকে, আল্লাহ ঘরের মধ্যে গেলে কে থাকে? তাহলে আল্লাহর সামনে তুমি হেলান দেবে, তুমি কি বলো হতো? এরকম কতগুলো চেয়ার ব্যাপক নাই। আল্লাহ দরকার নাই। যৌবন বয়সে শয়তান দিয়ে, বুড়া বয়সে সামনা ভিড়, আল্লাহর সাথে কিছু মিল। আপনারা তোমরা দেখবেন যে ব্যাপারা চেয়ারও নামাজ পড়ে, তারা যৌবন কালে নামাজ মসজিদে থাকতেই পারে। আপনারা বলেন তো নামাজ এই ইবাদত এমন একটা ইবাদত, এটা হলো সরকারি চাকরির মতন। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজও কিন্তু সব বয়সে হবে না। এ কারণে রাসূল বলেছেন 7 বছর থেকে তোমার বাচ্চাদেরকে, তোমার অধীনস্থদেরকে নামাজের তালিম দাও। 7 বছর থেকে তালিম দাও, কেমনে ওযু করা লাগবে, কেমনে পেশাব করা লাগবে, কেমনে পাক পবিত্র হওয়া লাগবে, এইটা তালিম দেওয়া লাগবে। কয় বছর থেকে? 7 বছর থেকে তালিম দাও। কিভাবে নিয়ত করা লাগবে, কিভাবে হাত ভাঙা লাগবে, কিভাবে রুজু করা লাগবে, কিভাবে সেজদা করা লাগবে। 7 থেকে 3 বছর ধরে নামাজ সাধারণ কোনো ইবাদত না। 3টা বছর ধরে তোমার সন্তানকে তালিম দাও। আর যখন 10 বছর বয়স হবে, যাওয়া না চাইলে তার ঘাড় ধরে, এরকম ঘাড় ধরে মসজিদের মধ্যে নিয়ে যাও। কথা বল না কেন? আপনাদের বেটাদের বয়স কত? আপনি
আপনি যদি 7 বছর থেকে তালিম দিচ্ছেন, 10 বছর থেকে যদি নামাজ ধরাবার পারতেন, আপনার বেটা এতটুকু কোম্পানি মেহনত হতো না। ভাই তাহলে 3 মাথা 4 মাথাতে ঘুরতেছে। ও বাবা, বাপ মানলে বেটাই সব হবি। বাপের কোনো ঘোরা হবি না, বেটাই সব মা গেলে কি তোমার বউ সন্ধ্যার সময় ঘর থেকে মুরগি হাঁস উঠছে কিনা, সন্ধ্যার সময় হাঁস মুরগি তোমার বউ করলো, তুমি সন্ধ্যার সময় গোয়াল ঘরে দেখলা গরু ছাগল উঠছে কিনা, তারপরে রাত 10টা বাজে তোমার পাটা এখনো বেড়ায় ঢুকতে দেবেন। তুমি গরু ছাগলের খোঁজ করো, হাঁস মুরগির খোঁজ করো, আর তোমার বেটার খোঁজ করা পারো না। তোমার কাছে কি গরু ছাগলের দাম বেশি? কথা না, গরু ছাগলের দাম বেশি। গরু ছাগল যদি একটা ঘর না ওঠে, জল ঘরে না ওঠে, কোথায় যাবো? খুঁজিয়া 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 পায়ে আপনি খুশি হন না বেড়া হন। এটা সবজি গোয়াল ঘরে উঠছে, তুমি উঠিস থাকে 5-7 খাইলে গোয়াল ঘর দিয়ে আছেন। তাহলে গরু ছাগল সন্ধ্যার সময় না উঠলে আপনার মন খারাপ হয়, গরু ছাগলের দাম বুঝলেন, আর আপনার পাটা 10টা পর্যন্ত গায়ে ঢুকতেছে, হওয়ার কথা আমার খেয়াল হয় না। মন খারাপ করতে না, আমি যে ঢাকার থেকে বাস করে যাচ্ছি, আমি বগুড়ার সর, আপনারও বগুড়ার মানুষ, এটা তুমি না এই সারা আব্দুল মামা আমার বৌদির অবসর দেখবো। একসময় আব্দুল মোহাম্মদ বলেছিল আমি বাসা অবস্থায় এই বদরশীল সারাগান্ধী সমাতলায় ঢুকতে পারবে না। আমি বললাম বিপদ 3 মাস ধরে দেখা যায়। আল্লাহ বান্দা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার সন্তান ভালো হোক, এটা প্রত্যেক কথা না। আপনারা শান্তি চান না, এ দর্শন শান্তি চান না, তাহলে এক বাপ মেয়ের বিয়ে দিলেন। আমি বললাম ছেলে ভাই আপনার মেয়ে বিয়ে দিলেন তো কোন ছেলে সাথে দিলেন? ছেলে ছাত্র দল করে, ছেলে ছাত্র গীত করে, ছেলে ছাত্র শিবির করে। আপনারা রাজাকার হন, আপনারা জামাত ইসলাম রাজাকার হন, ছাত্র শিবির হিসাবে বিয়ে দিলে কোনো টেনশন নাই। তার মানে কি হচ্ছে, আপনি যদি আপনার ছেলেকে সাইজ করবার না পারেন, ইসলামী সংগঠনে ভর্তি করে দেন, ওই সংগঠনে আপনার সন্তানকে সাইজ করে ছেড়ে দিবে। কথা কর না ভাইয়া, একটা কাগজ কলম রিপোর্ট দিচ্ছে, তুমি সারাদিন কয় আয়াত পড়লা, কয়টা হাদিস পড়লা, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তার রিপোর্ট দেওয়া হয়। কথা কম না কেন ভাই, কথা কম না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন দাঁড়াও, সবাই দাঁড়াইছে, আমি নবী দাঁড়াইছি, তুমি সামনে কাতারে বসে আছো কেন? আমি ছোট বাচ্চার মতন কাঁদতেছি আর বলতেছি আল্লাহ আমার মন দাঁড়াইছে, আমার ইমান দাঁড়াইছে, কিন্তু আমার দেহ দাঁড়াবার পারতেছে না। আজকে 3 দিন হয়ে না খাওয়ার কারণে আমার শরীরটা এত দুর্বল হয়ে গেছে রাসূল, আমি দাঁড়াবার চাই কিন্তু আমি ঘুমিয়ে বসে যাই। তবু আল্লাহর নবী আমি আসলে দাঁড়াবার চাই, কিন্তু আজকে 3 দিন হয়ে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে, আমি দাঁড়াবার চাইলেও পারতেছি না, আমি ঘুমিয়ে বসে যাই। সঙ্গে সঙ্গে রহমতের নবীর চোখে দরকার করে পানি পড়তেছে, রহমতের নবীর চোখে দর দেওয়ার করে পানি পড়তেছে। নবী কান্না বিজড়িত কণ্ঠে বললেন ওসমান। নবীর হাজার হাজার সাহাবীদের মধ্যে নবী কাউকে ডাকলেন না, নবী ডাক দিলেন ওসমান। সঙ্গে সঙ্গে ওসমান বলল লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, আমাদের নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন মদিনাকে রাষ্ট্র গঠন করে নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট ধরে গান সুবহানাল্লাহ। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন,
ওই সময় ধর্মমন্ত্রী ছিলেন আবু বকর, আইন মন্ত্রী হলেন হযরত ওমর, আর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষা মন্ত্রী হলেন হযরত আলী। এখানে কয়টা মন্ত্রীর নাম করেন? এই আমার আরো মন্ত্রী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী খালিদুর রহমান, এরকম আরো মন্ত্রীর নাম আছে। আমি আপাতত 4টা মন্ত্রীর নাম বললাম। তাহলে আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় ধর্মমন্ত্রীর নাম কি? এর ছেলেমেয়ের নামটা তো কি গুণা হবে? ধর্মমন্ত্রীর নাম কি? ওসমান গনি না। ধর্মমন্ত্রী হলেন আবু বকর, আইন মন্ত্রী হলেন হযরত ওমর, আইন মন্ত্রীর নাম কি? অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষা মন্ত্রী হলেন হযরত আলী। আপনার বলেন যে হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি এই 95 মুসলমানের বাংলাদেশে হতো, তাহলে আপনার বলেন তো কোন শিক্ষার গুরুত্ব বেশি হতো? ইসলামের শিক্ষা আমরা না করে সরাসরি কোরআনের শিক্ষা করে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি সবচেয়ে দামি সম্মানী যে আল্লাহ কোরআন বলেছে অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে আমাদের বাংলাদেশে সব শিক্ষার দাম আছে, কিন্তু আল্লাহ কোরআনই শিক্ষার দাম নেই। ঠিক বলে? একটু মনোযোগ দেবেন। আল্লাহ নবী বললেন ওসমান, সঙ্গে সঙ্গে ওসমান বলে আল্লাহ নবী বলে ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আর তোমার ভাই আজকে 3 দিন ধরে নাকে আছে, নাকে থাকার কারণে সে দাওয়াত পাচ্ছে না। সমস্ত সাহাবীরা দাঁড়ায় গেছে নামাজের মধ্যে, তোমার ভাই কোনায় বসে ওই সাইডে বসে দুর্বল হয়ে দাওয়াত চাইলেই তার মাথার ঘুমিয়ে যায়। আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, তুমি কি সেখান থেকে তোমার ভাইকে কিছুই দিবার পারবে না? ওসমান গনি চোখের মধ্যে পানি বলে আছে, আল্লাহ আমার ভাইটা 3 দিন হলে নাকে আছে, যদি আমি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। আপনার বলেন তো ওসমান গনির কথার সাথে কাজের মিল আছে? আমাদের বাংলাদেশে তো বহু কথা বলতেছে, গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদী, এতগুলা কথা যারা ভোট দিবি, আপনার বলেন তো এই কথার সাথে কামে মিল আছে? আমার এলাকার নেতা গাড়ির থেকে ফকির উৎসব দিতে জানেন, গাড়ির থেকে নামে বলে গাড়ির মধ্যে থেকে নামে ফকির উৎসব দিতে। আসসালামু আলাইকুম সাহা, কেমন আছে? ফকির গাড়ি তাহলে কিন্তু টাকা নেতা বলে সাহা ঠিক আছে, বলে কাজ সালাম দিলে আপনার দিলাম আমি ভিক্ষা করে ভোটের আগে গেছি, আপনিও দাঁড়ান আপনার বলেন তো কথার সাথে কাজের মিল থাকা দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন লিমা তাকুলু মা লা তাফআলুন। ওসমান গনি বলতেছে রাসূলুল্লাহ, আমার ভাইটাকে 3 দিন হলো না খেয়ে, এটা যদি আমি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। ওসমান